হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব নিরামিষ কুমড়ো শাকের রেসিপি। তাহলে চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। সবার ফার্স্টে এই নয়নতারা ফুল গাছটা দেখো, ভীষণই সুন্দর লাগছে। আর তারপর লঙ্কার চারা হয়েছে, আর এদিকে টমেটো গাছ লাগিয়েছিলাম 2-4টে, তাতে পাকা পাকা দেখেছো টমেটোও ধরেছে। এর আগের দিনও কিন্তু আমি দুবার করে টমেটো তুলেছি গাছ থেকে। সেই টমেটোগুলো একটু বড় হয়েছিল, আর এগুলো কিন্তু একটু ছোট ছোট হয়েছে। আর এর আগের যেগুলো আমি তুলেছিলাম সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি। আর এইগুলো ভাবলাম যে কুমড়ো শাকের যখন রেসিপি করব, এখান থেকে কুমড়ো শাকের ডগাও কাটবো, সেই জন্য কিন্তু এই টমেটোগুলো তোলার সময় একটু ভিডিও করে নিয়েছি। আর এই দেখো কত টমেটো, এখনও কিন্তু গাছে টমেটো ভর্তি। এই দেখো টমেটোগুলো তোলা কিন্তু কমপ্লিট। এখন তোমার দাদাভাই আমার হাতে দেবে, আর আমি গিয়ে কিন্তু ঘরে রেখে আসব। আর তারপর কিন্তু সেই কুমড়ো শাকের ডগা আমি তুলব। টমেটোগুলো রেখে চলো আমাদের পেয়ারা গাছটা তোমাদেরকে দেখাই। দেখো, স্পষ্ট বোঝা না গেলেও একটা হয়তো একটু বড়, তাই একটু স্পষ্ট বোঝা যাচ্ছে। পাতার আড়ালে কিন্তু অনেক পেয়ারা রয়েছে, আর পেয়ারা কিন্তু খুবই মিষ্টি। আর এরপর চলো এই দেখো কি সুন্দর, মানে একদম ফ্রেশ কুমড়ো শাকের ডগা। চলো এখান থেকেই 2-3টে ডগা আমি কেটে নেব। আর তার আগে দেখো, এই দেখো কুমড়ো কিন্তু একটা হয়েছে, আর কুমড়োটাই কিন্তু একটা ফুল হয়েছে। ওই দেখো ছোট্ট একটা কুমড়োগুলো কিন্তু সেইভাবে দাঁড়াচ্ছে না, একটু বড় হলেই পচে যাচ্ছে। কারণ কি আমি জানি না, কিন্তু অনেক কুমড়ো ধরেছে গাছে, দেখলেই বুঝতে পারবে। ওই দেখো ছোট ছোট কিন্তু চারিপাশে কুমড়ো ভর্তি। আর পাতাগুলো দেখেছো গাইস, কত বড় বড় পাতা, এক একটা পাতা দেখলেই মন ভরে যাবে। নিজের বাড়িতে যদি এরকম কুমড়ো গাছ হয় আর সেটার ডগা কেটে খেলে পরে কিন্তু ভীষণই ভালো লাগে। এই আর কি, বাজারে তো সবাই আমরা কুমড়ো শাক পেয়ে যাই, সব সময়ই পাই, কিন্তু তারপরে বাড়িতে যদি হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখো এখানে আমি 3টে কুমড়োর ডগা কেটে নিয়েছি। আর এই যে ছোট্ট ছোট্ট কুমড়ো ধরেছে, কিন্তু সেগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে, সেগুলো সেরকমভাবে মনে হলো হবে না, সেই জন্য আমি কেটে নিয়েছি। আর এরপর চলো রেসিপিটি শুরু করা যাক। আমি কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে 2টো আলু আমি কেটে নিয়েছি, আর এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর তারপর আমি এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর জানলাটা একটু খুলে দিতেই কিন্তু প্রচণ্ড রোদ আসছে জানলা থেকে। আর তারপর আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল একটু দিয়েছিলাম, আর তারপর আরেকটু সর্ষের তেল আমি দিয়ে নেব। এরপর আমি ফোড়নে দিয়ে নেব একটু গোটা কালো জিরে। আর কালো জিরেটা দেওয়ার পরেই দেখো আমি এরপর যে আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো একে একে সব আমি ছেড়ে দেবো। এরপর আলুগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তারপর আমি কিন্তু আলু ভাজার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর হলুদ দেওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে আলুটাকে সামান্য একটু ভেজে নেব। আর তার মধ্যে কিন্তু আমি যে লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, এরপর আমি লঙ্কাটা দিয়ে দেব। এরপর সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি যে কুমড়ো শাকটা কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই কুমড়ো শাকটা আমি কিন্তু সব দিয়ে দেব। এরপর সম্পূর্ণ কুমড়ো শাকটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু খুন্তি দিয়ে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। রাস্তার পাশে এত গাড়ির আওয়াজ যে ভয়েসটা দেওয়াতে এত প্রবলেম হয়। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেখবে এর মধ্যে থেকে একটু জল ছাড়বে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এর মধ্যে থেকে কিন্তু কিছুটা জল ছাড়ে। এরপর সামান্য হলুদ দিয়ে দেব, আর হালকা একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। তারপর ভালোভাবে আবার কিন্তু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এই দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু এর মধ্যে থেকে ভালোই কিন্তু জল হালকা একটু বেরিয়ে এসছে। এতে তো আর আলু সেদ্ধ হবে না, সেই জন্য আমি কিন্তু পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো, যাতে আলুটা ভালোভাবে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। আমার কিন্তু জল দেওয়া কমপ্লিট। আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে গামলা দিয়ে ঢেকে রেখে দেবো। আর তার কিছুক্ষণ বাদে আমি কিন্তু ঢাকনাটা খুলে ফেলেছিলাম। দেখো কুমড়ো শাকটা কিন্তু টকবক করে ফুটছে। আর আলুটা কেমন সিদ্ধ হয়েছে সেটাই আমি চলো তোমাদের দেখিয়ে দিই। আলুটা কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হয়নি।
আর এরপর কিন্তু ভালোভাবে আলুটা সেদ্ধ না হওয়ার কারণে আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছিলাম। এরপর কিছুক্ষণ বাদে দেখো আমি খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে ভেঙে দেখাবো। এই দেখো আলুগুলো কিন্তু একদম গলে গিয়েছে। আর আমি এতে চালের গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না। যেহেতু আমি এই সমস্ত চালের গুঁড়ো দেবো না বলে আলু একটু বেশি করে দিয়েছি, আর আলুটাকে কিন্তু খুন্তি দিয়ে ভেঙে একদম আলুটাকে একদম গলিয়ে ফেলেছি। আর কুমড়ো শাকের সঙ্গে একদম মাখা মাখা করে জলটা টানিয়ে নিয়েছি। আমার কুমড়ো শাক কিন্তু একদম রেডি। চলো এবার নামিয়ে নিই, অল্প অল্প করে কড়াই থেকে চলো নামিয়ে নিই। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো, আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।